আজকে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এখানে দেখো বর কার সাথে এরম করছে, কি কি খেলাম, কি কি করলাম, সেই সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর এখানে দেখো গসিপ চলছে কি কি মেনুতে ছিল আর কিরকম কি ডেজার্ট ছিল, সেই কিন্তু সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাও। তো এখানে আমার বর চলে এসছে, আমি একটা স্লো মোশনে বাইকে যেতে যেতে ভিডিও করে নিলাম। আর এই দেখো বলতে বলতে কিন্তু আমি পৌঁছে গেছি গেটের কাছে। গেটটা কত সুন্দর করে ডেকোরেশন করেছে, খুবই সুন্দর লাগছে। আর এদেরই কিন্তু আজকে বিয়ে, মানে এটা আমাদের সম্পর্কে পিসি আর পিসমশাই হয়, মানে হচ্ছে পিসি শাশুড়ি আর পিসা শ্বশুর। তো এখানে চলো প্রথমে আমরা ঢুকে যাচ্ছি। তো দেখো এদেরই আজকে বিয়ে, মানে পিসি আর পিসামশাই। তো আমরা এখানে ফটো তুলে নিলাম। আর এখানে ওরাও কিন্তু মানে শ্বশুরবাড়ির লোক এসেছিলো, বরের মানে বরের বাপের বাড়ির লোক, মানে পিসির শ্বশুর বাড়ির লোক। তো ওরাও কিন্তু দাঁড়িয়ে এখানে ফটো তুলে নিচ্ছে। আর আমি এক ফাঁকে সবাইকে দেখিয়ে দিলাম। তো এখানে দেখো বর ফটো তুলে এত ক্লান্ত হয়ে গেছে যার কারণে হাই তুলে নিচ্ছে। তো তারপরে দেখো আমাদের ফটো তোলা তো শেষ হয় না, তো এখানে সবাই মিলে ফটো তুলে নিচ্ছে। এটা হচ্ছে আমার কাকা শ্বশুর। তো উনি কিন্তু ভিডিও ফটো তুলতে খুবই পছন্দ করে। আর এই দিকে দেখো গাইজ, আমার বর আমার আর দেখতাছেই না, চিনতেই পারতাছে না, গিয়ে আগে খায়নের দিকে চলে গেছে, আমাকে তো আর পাত্তাই দিতেছে না। তো আমি কি করব, আমারও তো খাইতে হইব। তো চলো আমিও কিন্তু চলে আইছি কাবাব কাউন্টারে। তো কীরকম কাবাব হয়েছে তোমাদেরকে আগে দেখাই চলো। এখানে হচ্ছে একটা কাবাবের আইটেম ছিল আর একটা বেবিকর্ন ছিল। তো আমার কিন্তু বেবিকর্নটা অতটাও ভালো লাগে না, অনেকেরই পছন্দ, কিন্তু আমার অতটাও ভালো লাগে না, কিন্তু আমি তাও কিন্তু নিয়েছি 2-3টে। তো চলো এটা কিন্তু আমার বরের পেটেই যাবে। আমি জাস্ট এমনি ট্রাই করার জন্য নিয়েছি, সব কিছু আমি ট্রাই করতে পছন্দ করি। তো আমি প্রথমে কাবাব ট্রাই করব। কাবাবের পিসগুলো এতটাই বড় ছিল যে আমি পুরোটা মুখে ঢোকাতে পারছিলাম না। তারপর একটা ছোট পিস নিয়ে এটাই মুখে ঢুকিয়ে দিলাম পুরোটা। দারুণ ছিল, জুসি ছিল কাবাবটা, এক কথায় বলতে গেলে দারুণ দারুণ। আর বেবিকর্নটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তো এবার আমি চলে এসেছি মেন কাউন্টারে। না না গাইজ, এত তাড়াতাড়ি খাবো না। তো আমি দেখতে এসলাম কি কি হয়েছিল। তো এখানে দেখলাম, তো এখানে ছিল ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা দেখে খুবই ভালো লাগলো, আর এমনি আমি ফিশ ফ্রাই খেতে খুবই ভালোবাসি। তো ভাবলাম যে একটা ট্রাই করে দেখি। তো এখানে কিন্তু আমি খেয়ে নিচ্ছি, এত দারুণ ছিল যে কি বলবো। এখানে ভিডিও এডিট করতে করতে কিন্তু আমার আবার লোভ লেগে গেছে, মানে আবার খেতে ইচ্ছা করছে, কিন্তু কি আর করা যাবে, চলো এখন ভিডিওটা এডিট করে নিই। তো দারুণ ছিল দারুণ। তো তোমাদেরকে তো আর খাওয়াইতে পারলাম না গাইজ, তো নিজেই খায়া নিতেছি, তোমরা শুধু দেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানে দেখো গসিপ গ্রুপ, মানে ফ্যামিলির সবাই একসাথে থাকলে যেরকম গসিপ হয়। আমার বরটা দেখো, ওর খালি পেছনে লাগে, ও কিন্তু ওর পিসি হয়, কিন্তু ওরে দেখছো কিরম পেছনে লাগে। আর এই দেখো এটা হচ্ছে আমার বরের বউ, যার সাথে মানে বিয়ে করার জন্য মিঠুন বলছিল। আর এখানে দেখো, এখানে কিন্তু আমি ফুচকা কাউন্টারে চলে এসেছি। বিয়ে বাড়িতে আইছি গাইজ, ফুচকা খাবো না আবার হয় নাকি? ফুচকা খেতে তো আমি খুবই ভালোবাসি, তোমরা তো সবাই জানো। তো আমি এখানে কিন্তু মুখে ফুচকাটা ঢুকাই দিলাম আর খায়া নিচ্ছি। এইখানে দেখো, এখানে আইছে কাকি শাশুড়ি, মিঠুনের কাকি মানে আমারও কাকি। বয়স কিন্তু আমার থেকেও কম, কিন্তু সম্পর্কে কাকি হয়। এত পেছনে লাগে মিঠুন, কি আর কম। আমরা কিন্তু এখানে গেটের কাছে চলে আইছি কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলবো বলে। তো এখানে এত পেছনে লাগছে, আমি তো হেসেই মরে যাচ্ছি। তো গেটটা তোমাদেরকে দেখাই দিই, প্রথমে তো দেখাইছি, তো আবার একবার দেখাই দিতেছি। তো আর এখানে দেখো এদের বিয়ে হচ্ছে। আর বলছে যেহেতু কাকিও বিয়ে করেছে রিসেন্ট, আর হচ্ছে মানে কাকি সেরকম একটা অনুষ্ঠান হয়নি, বলছে হবে হবে, আমারও একদিন হবে। আর এটা হচ্ছে কাকির শ্বশুর মশাই, মানে আমার দাদু, মানে মিঠুনেরও সম্পর্কে দাদু হয়, মেজো দাদু না সেজো দাদু, আমি এখন এই মুহূর্তে মনে পড়ছে না। আর এই দিকে দেখো, এই দিকে হচ্ছে মানে ঠাকুমারে কইছে তুমি কিন্তু আর আইসক্রিম খাবে না, ঠাকুমার কষ্ট হয়। আর ঠাকুমা পর পর লুকায় লুকায় খায়াই যাইতাছে, আইসক্রিম খায়াই যাইতাছে, ভাবছে কেউ আর দেখে না ওনারে। আর এদিকে দেখো আমার বরের সাথে এখানে একটা ভিডিও কইরা নিতেছে। আমার বর বলতেছিল এই প্যান্ডেলে আমিও আবার বিয়া কইরা নেবো, নতুন বউ পায়া গেছে। আমারও তো আর কেউ পাত্তা দেয় না, আমি আর কি করবো, আমি কি করবো। তো আমি একটা ভিডিও কইরা নিতেছি গাইজ। আর এইখানে দেখো খাওয়ার কাউন্টারে চলে আইছি, কি কি খেলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, কারণ বিয়ে বাড়ির ব্লগ বলে কথা। তো প্রথমে একটা বেবি নান নিয়ে নিলাম, আর এখানে চানা। তো বেবি নান আমি খেতে পছন্দ করি না অতটাও, কারণ ওই একটা খেলে আমার পেট ভরা যায়, আর কিছু খাইতে ইচ্ছা করে না। আর এই ফিশ ফ্রাই নিতে আইছি গাইস, ফিশ ফ্রাই নেবো। আর এখানে পোলাও হয়েছিল। তো এই যে ফিশ ফ্রাই খাবো না আবার হয় নাকি, আমার একটাতে মন পোষায়নি, আর একটা নিয়েছিলাম।
তো ভিডিও করার জন্য কিন্তু একটাই নিয়ে আছি তখন। তো এই যে খাসির কাউন্টারে চলে আইছি। খাসির মাংস খাবো না মটন খাবো না আবার হয় নাকি গাইস? তো এই দেখো পাশে কিন্তু ফিশও ছিল, মানে মাছের কোনো একটা আইটেম ছিল, সেটা কিন্তু আমি নিইনি, কারণ এখানে মটন দেখা নিচ্ছি গাইস। আর কি মাছ কারোর মুখে রচে বলো? তোমরাই বলো, আমার জায়গায় তোমরা থাকলে কি করতে? তোমরাও সেই মটনটাই নিতে, মানে যার যেটা চয়েস আর কি। অন্য কারোর আবার মাছও পছন্দ হতে পারে, যার কারণে হয়েছিল। তো চলো শান্তি মতো বসে খাওয়া যাক। তো এখানে আমি চলে আইছি আবার স্যালাড নিতে, কারণ স্যালাডটা নিতে ভুলে গেছিলাম। তো চলো স্যালাডটা নিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা স্টার্ট করে দেবো। তো চলো এইখানে দেখো বেবি নামটা আগে খায়া নিচ্ছি, প্রথমে একটা বাইট খাবো, তো সেটাও তোমাদেরকে শেয়ার করা লাগবো আমার, তাই জন্য ভিডিওটা অন করে বসেছি। আমার বর তো রায়গা যায়, ভিডিওই করে দেয় না, তারপরে একটা ভাইকে ধরে আনাছিলাম, বলেছিলাম ভিডিও করে দিতে। তারপরে ফিশ ফ্রাইটা ট্রাই করো। তো ফিশ ফ্রাইটা আমার এত ভালো লেগেছিল গাইস, তো আমি 3টে সাটাই দিচ্ছি ওইখানে বয়া বয়া। তো আমার তো খুবই ভালো লাগে, কার কিরম ভালো লাগে আমি কিন্তু কমেন্টে জানাবে। তো এখানে দেখো খাসি মানে মটন আমি একটু এরকমই বলি, যাই হোক এখানে মটন খাইতে হইব, মটনটাকে নিয়ে একটুখানি ভাইঙা। তো এইখানে দেখো পোলাওটা দিয়া সাটাইতাছি। তো পোলাওটাও কিন্তু খুবই সুন্দর করেছিল, বাসন্তী পোলাও। তো আমার খুব এক কথায় খুবই ভালো লেগেছিল, দারুণ ছিল। তো এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার আমি ডেজার্টের দিকে চলে আইছি, মানে পুরো খাওয়া দাওয়া কি তোমাদের সাথে দেখাবো নাকি গাইস? পেট খারাপ করবো না আমার? তো এখানে দেখো চলে আইছি ডেজার্ট। তো ডেজার্টে কী কী আইটেম হয়েছিল সেটাই। তো এখানে ছিল চাটনি, আর ছিল হচ্ছে পাঁপড়। পাঁপড়টা কিরম দেবে দেখো, মানে ছুঁইরা দিতেছে আমারে, দিতেই চায় না। তো এখানে ছিল আমার একটা ভাই, যদিও আমি ওকে চিনি, তাই জন্য এরকম ইয়ার্কি মারতে ছিল, তোমরা আবার কিছু ভেবো না, ও ভালোভাবেই দিচ্ছিল আমাদেরকে। আর এখানে ছিল সন্দেশ, ভিডিও করার জন্য একটা সন্দেশ খাবে বলেছি, দুটো দিয়া দিচ্ছে। তো খাইতে তো পারবো না, কি আর করুম, নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো পাঁপড়, পাঁপড়টাকে মানে আমার চাটনি দিয়ে খেতে দারুণ লাগে, এরকম চাটনির সাথে মাখিয়ে পাঁপড় খেতে আমি খুবই ভালোবাসি। আর কে কে ভালোবাসে আমার মতো, তারাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এখানে একটা মিষ্টি খাওয়া নিচ্ছি, পুরো মিষ্টিটা মুখে ঢুকাই দিচ্ছি, দেখছো? তারপরে আর মুখই নাড়াতে পারছি না। তো এখানে দেখো অর্ধেক সন্দেশটা খাইছি আর অর্ধেক আমার বরের গালে ঢুকাইছি, খাইতে তো চায় না, বলছে খামু না। তো তারপরে খাওয়া নিচ্ছে। তারপরে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।